বাংলা বর্ণমালায় মাত্রার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাতের লেখা সুন্দর করতে গেলে অবশ্যই সুন্দর করে মাত্রা লেখা শিখতে হবে। আমি দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এভাবে সমান করে মাত্রা লেখা শিখতে হবে। প্রথমে এভাবে সুন্দর করে একটি মাত্রা টানলাম, তারপরে এখান থেকে গোল করে ঘুরিয়ে এনে আমরা একটি ত লিখে ফেললাম। তো আমরা আবার দেখি, প্রথমে একটি মাত্রা দিলাম, মাত্রা দিয়ে এভাবে একটি গোল করে ঘুরিয়ে এনে ত লিখলাম। তারপরে আমরা এই দাগটিকে একটু ঘুরিয়ে নিচে নিয়ে এসে সোজা উপরে উঠিয়ে দিলে হয়ে গেল স্বরে অ। আমরা আবারও দেখছি, মাত্রা দিয়ে মাত্রার নিচে এভাবে একটি ত লিখে এই দাগটি দিয়ে নিচের দাগের সাথে লাগিয়ে, এই দাগটি নিচের দাগের সাথে লাগিয়ে আমরা উপরে উঠাবো। আমি আবার দেখাচ্ছি, ত লিখলাম, ত লিখে এভাবে গোল করে নিচের দাগের সাথে লাগিয়ে সোজা উপরে নিয়ে গেলাম, হয়ে গেল স্বরে অ, হয়ে গেল স্বরে অ। আবার আমরা মাত্রা দিলাম, মাত্রা দিয়ে এইভাবে ত লিখে আমরা এটাকে স্বরে অ লিখলাম এবং আমরা আকার দিয়ে দিলাম, এটি হয়ে গেল স্বরে আ। সোজা করে মাত্রা টানবো, মাত্রার নিচে থেকে এভাবে গোল করে ঘুরিয়ে একটি দাগ নিয়ে আসব, এই দাগটিকে আবার নিচের দিকে নিয়ে আসব, তাহলে আমাদের হয়ে গেল হ। বাংলা বর্ণমালার আরেকটি অক্ষর হচ্ছে হ। আমরা আবার দেখছি কিভাবে লিখি, এইভাবে গোল করে ঘুরিয়ে একটু লম্বা করে পেছনে নিয়ে এইখানে নিয়ে আসতে হবে এই লাইন বরাবর, তারপরে এটাকে একবারে নিচের দাগের সাথে এভাবে ঘুরিয়ে লাগিয়ে দিলাম। এরপরে উপরে এই দাগটি দিলে হয়ে গেল রস্ব ই। আমরা আবার লিখছি, রস্ব ই। মাত্রার নিচে থেকে এভাবে গোল করে ঘুরিয়ে এই পর্যন্ত এনে এইভাবে নিচের দাগের সাথে লাগিয়ে উপরে এই দাগটি। আমরা রস্বই দেখেছি, এখন আমরা দেখব দীর্ঘ ই। আবার আমরা মাত্রা দিলাম, মাত্রার নিচে থেকে এইভাবে ঘুরিয়ে একটি দাগ দিয়ে এইভাবে নিয়ে যেতে হবে, নিয়ে এই দাগটি নিচে ছেড়ে দিব, উপরের দাগটি দিয়ে দিলে হয়ে গেল দীর্ঘ ই। আবার দেখাই, মাত্রার নিচে থেকে একটি দাগ একটু নিচের দিকে চলে আসবে। রস্বই লেখার সময় আমাদের হয়েছিল আমরা পিছনের দিকে চলে গিয়েছিলাম একটু বেশি, আর এইটা একটু নিচের দিকে নিয়ে আসতে হবে, এনে এই দাগটিকে আবার এখান থেকে পিছনে নিয়ে যাব, তারপরে এই দাগটিকে হালকা করে নিচের দাগে লাগিয়ে দেব, উপরের দাগটি দিয়ে দিলে হয়ে গেল দীর্ঘ ই। তা আমরা শুরু করছি, প্রথমে আমরা সমান করে একটি মাত্রা দিব, মাত্রার এখান থেকে নিচের দিকে সমান করে একটি দাগ নিয়ে আসব। আবার দেখি, একটি দাগ এ পর্যন্ত নিয়ে এসে এই দাগটি হালকা একটু পেছনের দিকে এভাবে ঘুরিয়ে দেব। আবার লিখছি, মাত্রা দিয়ে এই দাগটি এনে এখান থেকে ঘুরিয়ে দেব, দিয়ে এই দাগটিকে আবার আমরা ঘুরিয়ে এখানে উপরে নিয়ে আসব। এখন যে অক্ষরটি আমরা লিখে ফেললাম এই অক্ষরটি হচ্ছে ড, ব্যঞ্জন বর্ণের আরেকটি অক্ষর। নিচে দিয়ে এখানে নিয়ে আসব, এখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত নিয়ে আসব, তাহলে হয়ে গেল ড। ড এর উপরে এই দাগটি দিলে হয়ে গেল রস্ব উ। আমরা আবারও দেখছি, রস্ব উ। এইবার দেখো বন্ধুরা, রস্ব উ লিখে আমরা পাশে একটি বাড়তি টান এরকম দিয়ে দিলে হয়ে গেল দীর্ঘ উ। আমরা লিখে ফেললাম দীর্ঘ উ। ড, ড, রস্ব উ এবং দীর্ঘ উ তিনটি অক্ষরই একই রকম। আবার ডয়ের নিচে ফোঁটা দিলে হয়ে গেল ডয় শূন্য র। উপরে দাগটি দিলে হয়ে গেল রস্ব উ। একটি বাড়তি দাগ দিয়ে দিলে হয়ে গেল দীর্ঘ উ। অনেকে বলে থাকেন বাংলায় যতগুলো অক্ষর কঠিন তার ভিতরে রি অন্যতম।
কিন্তু আমরা বলি আসলে খুব একটা কঠিন নয়। আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে প্র্যাকটিস করলে অক্ষরটি লেখা অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমে উপরের দাগের নিচে থেকে এভাবে একটি গোল করে ঘুরিয়ে আমরা এরকম একটি দাগ দিব। আবার দেখাচ্ছি, এরকম একটি দাগ দিব, দিয়ে এরকম হালকা একটি দাগ আমরা টানবো। আবার দেখাচ্ছি, গোল করে এরকম একটি দাগ নিয়ে এই দাগ টানবো, টেনে এখানে একটি বয়ের মতো আমরা ব লিখে ফেলবো একবারে। হয়ে গেল আমাদের এই অংশ। এরপরে আমরা এই অংশ অনেকবার লিখেছি, সাথে দিয়ে দিলে হয়ে গেল রি, এবং অক্ষরটি অনেক সুন্দর লেখা যায়। আবার দেখাচ্ছি, এইভাবে দিয়ে এই দাগটি দিয়ে সরাসরি এখান থেকে একটি ব লিখে ফেলবো আমরা, লিখে ফেললে হয়ে গেল রি। প্রথমে এখান থেকে ঘুরিয়ে উপরে নিয়ে একটি দাগ সোজা নিচে নিয়ে আসতে হবে। আবার দেখাচ্ছি, এইখান থেকে একটি দাগ সোজা এভাবে উপরে নিয়ে এভাবে ঘুরিয়ে নিচে নিয়ে আসতে হবে। এরপরে এই দাগটি থেকে এরকম ঘুরিয়ে একটি দাগ সামনের দিকে নিয়ে আসলে হয়ে গেল এ। তো আমরা আবার দেখাচ্ছি কিভাবে এ লিখতে হয়। প্রথমে এইখান থেকে একটি দাগ এভাবে ঘুরিয়ে সোজা নিচের দিকে নামাবো, নামিয়ে এভাবে এই দাগটি দিয়ে দিলে হয়ে গেল এ। আমরা আবার দেখি, হয়ে গেল এ। এইখান থেকে ঘুরিয়ে সোজা উপরের দিকে নিয়ে এভাবে নিচে নামিয়ে এইখান থেকে এই দাগটি দিয়ে দিলে আমাদের এ হয়ে গেল। আমরা জানি এ লিখলে ওই লেখা অনেক সহজ, শুধু একটি দাগ পিছনে লাগিয়ে দিলেই হয়ে গেল ওই। এবার আমরা দেখব ও। একটু কঠিন মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। এবার দেখব আমরা ও। কিভাবে? প্রথমে এভাবে গোল করে ঘুরিয়ে এনে এখানে আবার এটাকে গোল করে নিচের দাগের সাথে লাগিয়ে উপরে নিয়ে যেতে হবে। আমরা আবার লিখছি, হয়ে গেল ও। এভাবে গোল করে ঘুরিয়ে এনে এখানে আবার গোল করে এর পর্যন্ত নিয়ে আমরা লিখে ফেললাম ও। এবার এই পিছনে ওই এর মতো এই টানটি দিয়ে দিলে হয়ে গেল ও। তাহলে ও এবং ও লেখা খুব কঠিন নয়। আমরা আরেকবার দেখে নিই। প্রথমে আমরা লিখেছি এ, তারপরে লিখেছি ওই, তারপরে লিখলাম ও, এবং তারপরে ও।